হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বেশ কিছু তথ্য শেয়ার করব। ভূমিকাতে খুব বেশি কথা বলার সুযোগ কম। বিশেষ করে 2026 সালে গ্লোবাল র্যাঙ্কিং অনুযায়ী কানাডার পাসপোর্ট হোল্ডার হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে ফ্যাসিলিটিসগুলো কনজিউম করবেন তার একটি আপডেট তথ্য আমরা আজকে প্রেজেন্ট করছি। সেই সাথে পৃথিবীর টপ 10 পাসপোর্ট হোল্ডার কান্ট্রি কোনগুলো সেগুলো জানবেন অ্যাটে গ্যালেন্সে। তো কানাডা এবং কানাডার বাইরে যারা শুনছেন, যারা কানাডার পাসপোর্ট হোল্ডার হবেন তাদের প্রসপেক্টগুলো বুঝতে পারবেন প্রকৃতপক্ষে আজকের এই তথ্যগুলো থেকে। নিউ কানাডা পাসপোর্ট র্যাঙ্কিং 2026, ফুল লিস্ট অফ ভিসা ফ্রি কান্ট্রিজ। তো কানাডার পাসপোর্ট হোল্ডার হিসেবে গ্লোবালি যে সুযোগগুলো পাওয়া যায়, ইন্টারনালি যে সুযোগ পান আপনারা সেটা হলো এখানে ইলেকশনে অংশগ্রহণের সুযোগ, ভোট দেওয়া যায়, বেশ কিছু মানে স্পেশাল জব রয়েছে যেগুলোতে পাসপোর্ট হোল্ডার ছাড়া দেওয়া হয় না, পিআর হোল্ডারদেরকেও দেওয়া হয় না। আর গ্লোবালি ফ্যাসিলিটিসগুলো পেতে চাইলে পাসপোর্ট হোল্ডার হলে আপনারা ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো সুযোগ সুবিধা পান। অ্যাকচুয়ালি সেই সুযোগটা হলো আপনার ভিসা ফ্রি এন্ট্রি, এটাই হলো মেইন সুযোগ। তো এই 2026 সালে এখানে কানাডিয়ানদের জন্য 182টি কান্ট্রিতে উইদাউট ভিসাতে এখানে এন্ট্রি করার সুযোগ দেবে। তো আপনি উইদাউট ভিসাতে ঢুকে বছরের পর বছর থাকবেন তা কিন্তু না। এক এক দেশে এক এক সময় পর্যন্ত আপনি ফ্রি অফ মানে ভিসা ছাড়া অবস্থান করতে পারবেন বা কিছু শর্ত সাপেক্ষে আপনি অবস্থান করতে পারবেন। যেখানে আমেরিকানদের জন্য সুযোগ হচ্ছে 179টি কান্ট্রি, সেখানে কানাডাদের জন্য কানাডাদের 3টা বেশি কান্ট্রির সুযোগ রয়েছে। এবার আমরা দেখব যে গ্লোবালি টপ র্যাঙ্ক কান্ট্রি যেগুলো, সেগুলো থেকে সেগুলো জায়গাতে কোন কোন দেশগুলো রয়েছে। নাম্বার 1-এ রয়েছে সিঙ্গাপুর। 192টি দেশে সিঙ্গাপুরের পাসপোর্ট হোল্ডাররা ট্রাভেল করতে পারে উইদাউট ভিসাতে। সেকেন্ড অবস্থানে রয়েছে 3টি দেশ, জাপান, সাউথ কোরিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস। তো যুদ্ধের কারণে হয়তো ইউনাইটেড আরব এমিরেটস তাদের র্যাঙ্কিংটা পিছিয়ে যাবে সামনে। এখানে এই প্রত্যেকটি দেশের পাসপোর্ট হোল্ডাররা 187 কান্ট্রিতে উইদাউট ভিসাতে ট্রাভেল করতে পারেন। থার্ড অবস্থানে রয়েছে সুইডেন, 186টি। ফোর্থ অবস্থানে অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, সব ইউরোপিয়ান কান্ট্রি। এখানে 185টি দেশে উইদাউট ভিসাতে ট্রাভেল করা যায়। পঞ্চমতম অবস্থায় রয়েছে কয়েকটি দেশ, অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল, এগুলোও ইউরোপিয়ান দেশ। 184টি কান্ট্রিতে ট্রাভেল করা যায়। ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড, ইউনাইটেড কিংডম। 183টি কান্ট্রিতে এখানে ট্রাভেল করা যায় উইদাউট ভিসাতে। সপ্তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেচনিয়া, লাটভিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া। তো এটা একটা মিক্স রয়েছে বিভিন্ন দেশ, বিভিন্ন মহাদেশের কান্ট্রি মিলে 182 দেশে ট্রাভেল করা যাবে। অষ্টম অবস্থায় রয়েছে ক্রোয়েশিয়া, ইস্তোনিয়া, 181টি দেশ। নবম অবস্থানে রয়েছে লাইসেনস্টেইন, লিথুয়ানিয়া, 180। আর দশম অবস্থানে রয়েছে আইসল্যান্ড, ইউনাইটেড স্টেটস, এই দুইটি দেশ। এই হলো টপ 10 কান্ট্রির তথ্য আপনারা জানেন অ্যাট এ গ্যালান্সে। এবার আমরা আসি কানাডিয়ান হিসেবে। আপনারা কানাডার পাসপোর্ট ক্যারি করার কারণে এই যে 182টা দেশে যেতে পারবেন। তো প্রশ্ন আসে যে কোন কোন দেশে আসলে এই সুযোগগুলো পাওয়া যাবে। তো এবার আমরা একটু তুলে ধরি ফুল লিস্ট অফ ভিসা ফ্রি কান্ট্রিজ ফর কানাডিয়ানস পাসপোর্ট হোল্ডার্স 2026 সালে কোন দেশগুলো এটার মধ্যে রয়েছে। এগুলো কিন্তু বছরে বছরে আপডেট হয়, সবসময় সব দেশ থাকে তা কিন্তু না। তো ইউরোপের 47টি দেশ রয়েছে বা টেরিটরি রয়েছে যেখানে আপনারা এখানে ট্রাভেল করতে পারেন ভিসা ফ্রি। এখানে কতদিন পর্যন্ত থাকবে ভিসা ফ্রি সেটাও এখানে মেনশন করা রয়েছে। তো ইউরোপে কী কী দেশ আছে এখানে তেল আউট করাটা খুব জরুরি না। 47টা দেশের মধ্যে ইউরোপিয়ান কান্ট্রি ম্যাক্সিমামই চলে আসে। এখানে শুরুতে রয়েছে আলবেনিয়া, তারপরে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতেছি 90 দিন, কিছু দেশ আছে 30 দিন। অ্যালবানিয়া, অ্যান্ডোরা, অস্ট্রিয়া, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। তারপরে এসে আপনার বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেচনিয়া, ডেনমার্ক, ইস্তোনিয়া। এখানে আমরা দেখতেছি 90 দিন করে তারা থাকতে পারবে ভিসা ফ্রি। তারপরে হচ্ছে ফারো আইল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, জিব্রাল্টার, গ্রিস। এরপরে রয়েছে গ্রিনল্যান্ড, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, কসোভো। তারপরে লাটভিয়া, লাইসেনস্টেইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, মলদোভা, মোনাকো, মন্টেনিগ্রো, নেদারল্যান্ড, নর্থ ম্যাসেডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া। এরপরে সান মেরিনো, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, ইউনাইটেড কিংডম, ভ্যাটিকান সিটি। তো এতক্ষণ যে দেশগুলো দেখলাম
এখানে ইউনাইটেড কিংডমে আপনার ইটি এর মাধ্যমে 180 দিন থাকা যাবে, বাকিগুলোতে 90 দিন করে থাকা যাবে। তো ইউনাইটেড কিংডমের জন্য আপনার ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন লাগবে। এশিয়াতে 35টি দেশ এবং টেরিটরি রয়েছে যেগুলোতে ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবে। বিশেষ করে জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, এগুলো যেগুলোর একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে নাম্বার 1, 2, 3, 4 এর মধ্যে রয়েছে, তারা সবাই ভিসা ফ্রি ট্রাভেল করার সুযোগ দেয়। তো এখানে আর্মেনিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, চায়না, এখানে 120 দিন পর্যন্ত আপনি বাংলাদেশিদের জন্য, কানাডিয়ানদের জন্য বাংলাদেশে 30 দিন ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ থাকে, বাহরাইনে 14 দিন, আর্মেনিয়াতে 120 দিন, তারপর কলম্বিয়াতে 30 দিন, চায়নাতে 30 দিন। হংকং, ইন্দোনেশিয়া, ইসরায়েল, জাপান, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, মোনাকো, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, ওমান 30 থেকে 90 দিন এটা মেনশন করা আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। প্যালেস্টাইন টেরিটরি, ফিলিপাইন্স, কাতার, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, তাজাকিস্তান, থাইল্যান্ড, তিমুর লেস্ট, তারপরে তার্কি, ইউনাইটেড আরব এমিরেটস, উজবেকিস্তান, এই এশিয়ান কান্ট্রিগুলো আমরা পড়লাম। এবার আমেরিকান এবং ক্যারিবিয়ানেতে 47টি দেশ রয়েছে যেখানে আপনার ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ রয়েছে, সেগুলো আমরা একটা গ্যালেন্সে দেখি। অ্যাঙ্গোলিয়া, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, আর্জেন্টিনা, অ্যারুবা, তারপরে বাহামাস, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি 90 দিন, কোথাও 180 দিন, কোথাও 240 দিন। তারপরে বারবাডোস, ব্রাজিল, বারমুডা, বলিভিয়া, তারপরে এসে বনাইরি, সেন্ট এস্তোনিয়া অ্যান্ড সাবা। তো এরপর রয়েছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, তারপরে সাইমান আইল্যান্ড, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, তারপরে রয়েছে কোরাকাও, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, তারপর ফকল্যান্ড আইল্যান্ড, ফ্রেঞ্চ গনিয়া। এগুলো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 90 দিন দেখতেছি ভিসা ফ্রি এন্ট্রি বা অবস্থান করা যাবে। ফ্রেঞ্চ ওয়েস্ট ইন্ডিজ, তারপরে রয়েছে গ্রানাডা, গুয়েতেমালা, গায়ানা, হাইতি, হন্ডুরাস। এরপর রয়েছে জামাইকা, মেক্সিকো, মন্টোসেরাট, এরপরে রয়েছে নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, তারপর রয়েছে পেরু, তারপরে পুয়ের্তো রিকো, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট মার্টিন, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দি গ্রানেডিস, সুরিনাম, ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টার্কস অ্যান্ড ক্যাসিকোস আইল্যান্ড, ইউনাইটেড স্টেটস, হাঙ্গেরি। এরপর রয়েছে ইউএস ভার্জিন আইল্যান্ড, এগুলোতে রয়েছে তালিকার মধ্যে। এরপরে আফ্রিকাতে 26টি দেশ আছে, 26টি দেশ এবং টেরিটরি। আফ্রিকার ডেস্টিনেশন প্রেজেন্টস ভ্যারিড অ্যাক্সেস রিকোয়ারমেন্ট ফর কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার্স। এখানে রয়েছে অ্যাঙ্গোলা, বটসোয়ানা, বুরুন্ডি, কেপ ভার্ডে আইল্যান্ড, কমোরো আইল্যান্ড, জিবুতি, ইজিপ্ট, তারপর রয়েছে এস্তোয়ানি, ইথিওপিয়া, গুনি বিসাও, কেনিয়া, লেথোসো, মাদাগাস্কার, মরিশাস, মায়াটো, মরক্কো, তারপরে মোজাম্বিক, নামিবিয়া, রিইউনিয়ন, রুয়ান্ডা। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 দিন, 30 দিন, আমি সবগুলো পড়তেছি না, দিনের সংখ্যাটা আপনারা দেখে নিতে পারেন। আফ্রিকার অন্যান্য দেশগুলো সিয়েরা লিওন, সিসেলিস, সেনেগাল, তারপরে সাউথ আফ্রিকা, তানজানিয়া, সাও পালো, এগুলো রয়েছে এর মধ্যে। গাম্বিয়া, তিউনিসিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে, এগুলো তো 90 দিন পর্যন্ত রয়েছে সুযোগ। ওসানিয়া এবং প্যাসিফিক আইল্যান্ডে 20টি দেশ রয়েছে, 20টি বা দেশ বা টেরিটরি। এখানে রয়েছে আফ্রিকান সামোয়া, অস্ট্রেলিয়া, কুক আইল্যান্ড, ফিজি, ফ্রেঞ্চ পলিনেশিয়া, গুয়াম, কিরিবাতি, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড, নাইউ। তারপর হচ্ছে নর্দার্ন মারিনা আইল্যান্ড, পালাও আইল্যান্ড, পাপুয়া নিউ গিনি, সামোয়া। এখানেও 45 দিন, 30 দিন, 60 দিন এভাবে সুযোগ রয়েছে। সালমান আইল্যান্ড, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু। কান্ট্রি রিকোয়ার অ্যাডভান্স ভিসা ফর কানাডিয়ানস, অনেক দেশে আছে যেগুলোতে ভিসা লাগবে, এখানে তালিকাটা দেয়া রয়েছে, এগুলো পড়তেছে না, আপনারা একটু দেখে নিতে পারেন পজ করে, এখানে জাস্ট আমরা শো করেছি।
ট্রেডিশনাল ভিসা রিকোয়ার্ড কিছু কিছু দেশে যেগুলোতে ভিসা লাগবে: আফগানিস্তান, আলজেরিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাঁদ, কঙ্গো, ইরিত্রিয়া, ঘানা, ইরান, লিবিয়া, মালি, নাউরু, নাইজার, তারপর রাশিয়া, সুদান, তুর্কমেনিস্তান, ইয়েমেন, ভেনেজুয়েলা, নর্থ কোরিয়া, এগুলো তো লাগবেই। তো আমাদের আজকের আলোচনা আমরা ইতি টানবো। মূলত আজকে আমরা দেখাতেছি 2026 সালে কানাডার পাসপোর্ট দিয়ে আপনি কি কি গ্লোবাল কান্ট্রিগুলোতে ভিজিট করতে পারেন, কোন কোন দেশে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।